খুব ভালো একটা উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। খুব মজা করছে আর্টিস্টরা, এবং আর্টিস্টের চাইতে সোশ্যাল মিডিয়ার লোকজনই বেশি মনে হচ্ছে। তো প্রচুর লোকজন, জয় চৌধুরীকে দেখা যাচ্ছে, নায়ক জয় চৌধুরী। লোকে লোকারণ্য একেবারে, নায়ক জয় চৌধুরীকে আমরা দেখতে পাচ্ছি, ভিতরে আরও তারকা আসবে। হাই স্বপ্না আপু, কেমন হচ্ছে ভোট? হ্যাঁ ভালো। কেমন হচ্ছে? পরিবেশটা কেমন লাগছে? কোনো বিশৃঙ্খলা দেখা যাচ্ছে না? অনেক সুন্দর। আচ্ছা, আপনার জন্য শুভকামনা রইল, আপনি জিতে আসেন। হ্যাঁ, আমাদের ইউসুফ ভাই নির্বাচনে দাঁড়িয়েছে, কেমন হচ্ছে বলেন, পরিবেশটা কেমন? পরিবেশটা খুব ভালো, অনেক মানে বাইরে, কিন্তু তারপরে আমাদের মধ্যে খুব একটা আনন্দমুখর পরিবেশ। আমরা ওয়েদারটা খুবই গরম, তারপরেও কিন্তু আনন্দের সীমা নেই। আমি ইনশাআল্লাহ স্বতন্ত্র পদপ্রার্থী দাঁড়িয়েছি। আচ্ছা, খুব ভালো লাগলো। এখানে আরো কাছে, এখানে মিডিয়া কর্মী বেশি। কই নতুন আপুকে দেখা যাচ্ছে? না, উনি দাঁড়াই নাই। আমাদের নায়িকা নতুন আসছে, দেখা যাক। হ্যাঁ, যাইতে হবে তো দিক দিয়া। আমাদের নাসরিনকে দেখা যাচ্ছে, নতুন আপু, আমাদের নায়িকা নতুন আপু ঢুকছে ভোট দেওয়ার জন্য। আপু মোস্ট ওয়েলকাম, কেমন আছেন আপু? আপু কেমন লাগছে বলেন, কেমন আছেন এই মুহূর্তে? কেমন লাগছে ভোট দিতে এসে? এই মুহূর্তে কেমন লাগছে? হ্যাঁ, ভোট না দেওয়া পর্যন্ত বলতে পারবো না কেমন লাগছে। এখনো ওই যে এইভাবে এসছে এরকমই লাগছে। আপনি তো এফডিসিতে শিল্পীদের কাছে তুমুল জনপ্রিয়, কিন্তু ভোটে দাঁড়ালেন না কেন? দাঁড়ালেন না, আমার পার্সোনাল কাজের জন্য, আমার নিজস্ব কাজের জন্য। আপু পরিবেশটা কেমন দেখছেন এই পর্যন্ত? এখনো পর্যন্ত ভালো, মাশাআল্লাহ। আপু, আমাদের কাছে আইন শৃঙ্খলা রক্ষা কিংবা পরিবেশটাকে অতিরিক্ত মনে হয়েছে, আপনারা কি মনে করছেন বিষয়টা? এবারে আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়িটা অতিরিক্ত করা হয়েছে, এই ব্যাপারে কি বলবেন? না, এই ব্যাপারে এখন আর কিছু বলতে পারবো না। আগে আমরা কারণ অনেক ভোটার শিল্পীরাও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। না, হচ্ছে, এটা একটু দরকার আছে বলেই হচ্ছে। আচ্ছা, কোনো খারাপ জিনিস না। আচ্ছা, সুষ্ঠুভাবে ভোট হওয়ার জন্য এটা জরুরি আছে, তাই না? হ্যাঁ, দরকার আছে। আচ্ছা, আপু ভোট দিয়ে আসেন, ভোট দিয়ে আসেন। আপু, নাসরি আপু, মানে আপনি তো মানে নির্বাচনে দাঁড়িয়েছেন, এই পর্যন্ত কেমন মনে হচ্ছে ভোটের পরিবেশ? আপু, পরিবেশ খুবই ভালো লাগছে, সবকিছু মিলিয়ে খুব ভালো। তবে এখনো জমেনি, আমার আচ্ছা,
সো এখন খুবই ভালো আছে। একটু পরে হয়তো মানে ভোটাররা বেশি বাড়বে, নামাজের পরে সব কিছু মিলিয়ে ভালো লাগছে। আচ্ছা, একটা উৎসবমুখর পরিবেশ এত গরমের মধ্যেও সবাই তারপরেও আমরা উৎসবের আনন্দ আমেজ করছি। আছে। আজকে আমাদের জন্য ঈদ, আচ্ছা আজকে আমরা শিল্পীরা এনজয় করছি, আজকে আমাদের বড় ঈদ। আচ্ছা আচ্ছা, অনেক ভালো লাগছে। আপনি জিতে আসেন, আর আপনি তো দোয়া করবেন। গতবারেরও বিজয়ী। জি জি জি, আমি তো একটা আপনি- প্যানেল থেকে একাই পাস করেছি। আপনি একটা ভি চিহ্ন হয় দেখান। নাই, বুয়েট পরে আমরা- অনেক দিন পরে দেখছি আমার লক্ষ্মী বোন। ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন, ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন আমাদের আমার নাম নায়িকা নাসরিন। আপু একটা ভি চিহ্ন দেখান, আপনি জিতে আসবেন সেই কামনা করছি। শুভকামনা রইল। অবশ্যই অবশ্যই আমার বিশ্বাস আমি এবার পাস করব। আমি এর আগে একবার বিপুল করে পাস করেছিলাম, একটা প্যানেল থেকে আমি একা পাস করেছিলাম। আমার জন্য দোয়া করবেন। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, শুভকামনা। এখানে তারকাদের চাইতে মিডিয়া কর্মী বেশি, অতিরিক্ত, যে কারণে তারকাদের খুঁজেই পাচ্ছে না। নাসরিনের সঙ্গে তিনিও ভোটার স্বতন্ত্র প্রার্থী হয়ে এবার দাঁড়িয়েছেন। আপনার কেমন লাগছে ভোটের পরিবেশ? খুবই ভালো লাগছে। মানে জলেনি তবে আমি বলছি, আমাদের পরে বেরোবে কোন দিকে? আর বুঝতেই পারছেন আজকে আমাদের ঈদের দিন, আমাদের বেশ ভালো লাগছে। যতই গরম হোক, যতই কষ্ট হোক, সবকিছু এখন আমাদের কাছে তুচ্ছ। ধন্যবাদ। সালাম করি আব্বাস ভাইয়ের মারা গেছে। এই কচি আপা, কচি আপা, ও কচি আপা, আই কচি, আজীবন করছি। নতুন আপু, নাদের মানে চায় পায় না, কি হলো আমাকে ঠেলে ভাইয়া, উনি একজন ভোটার, সবাই যারা উনি ভোটে অনেক দাঁড়িয়েছে। senior। তারা শাবানা আপার সাথে অনেক কাজ করেছে। তাই এ কচি আপা, আমার মাংসটা তুই নিবি, আমার মাংসটা কচি আপা খাবে। বিরাট গুণ ঘটাইছে। উনি অনেক সিনিয়র শিল্পী, একজন বাংলাদেশ চলচ্চিত্রের। ভাই তোর ফোনটা তোমার নাম্বার বন্ধ করে দিও কচি আপা, বলতে হবে। একটা ড্রেস পরে আছে, ছোটটা দে, ওরে বলতে হবে না। ও আমার লক্ষ্মী ভাই। ভাইয়া, আপনারা মিস করতেছি ভাই। আমাদের প্রার্থীরাই এখানে আর ঢোকা জাদু এটা আজাদ, নিষেধ, কিন্তু জাদু তারা আজাদ এখানে ভাইয়া। ভোট চায়। ভাইয়া, ভোটাররা আসবে। সব গেল গা, ভোটার সব গেল গা রে, সব ভোটার গেল গা। সাক্ষাৎকার নিব। সব ভোটারদের ধরছে যারা ট্রেনে দাঁড়িয়েছে। ভাই, আপনাদের লিফলেট দেওয়া উচিত ছিল, যে এই মেরা ভাইয়া ওখানে দেওয়া আছে, ওখানে আছে, দেওয়া আছে ওখানে সব ছবি। সেটাই। ইসুপ চাইছিস? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ভাইয়া। আমার ভাই মেরা ভাইয়া, ভাইয়া লক্ষ্মী। দোয়া করে দিতে। না না, আমি নাচছি, আমি স্টেশন থেকে এখানে নাচছি। ভাইয়া, এই থাকো, বুঝো না। হাই আপু, আপনার জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম, এত ভিড়। এই পর্যন্ত পরিবেশটা কেমন দেখছেন? খুব উৎসব উৎসব মনে হচ্ছে, যদিও আমাদের কাছে। এবারে নির্বাচন আমরা মানে 3 মাস ধরে উৎসব করি এবং ভীষণ ভালো লাগছে। এবারে ইলেকশন সত্যি ঈদের পরে আমাদের আরেকটা ঈদ। একদম। তো কোনো রকম বিশৃঙ্খলা দেখতে পাচ্ছে না, ভোটাররা ভালোভাবে ভোট দিতে পারছে। যাক, আপনার জন্য অনেক শুভকামনা রইল। একটা বি চিহ্ন দেখিয়ে দেন দর্শকদের জন্য। ভয় লাগছে কেন, কনফিডেন্ট আছে না? কনফিডেন্ট আছে তো আপনার? বি চিহ্ন দেখিয়ে দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে যারা ভোটে দাঁড়িয়েছে। ভোটাররা ঢুকতেই তাদেরকে ঘিরে ধরছে।
তাদের নিজ নিজ প্যানেলে ভোট দেওয়ার জন্য। ভাইয়া একটু কথা বলি, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। কেমন লাগছে ভোটের আজকের পরিবেশ? আজকের পরিবেশের মতো কোনো ইলেকশন আজ পর্যন্ত হয় নাই। আচ্ছা, পক্ষ এক হয়ে আপনি তো তুমুল জনপ্রিয় এফডিসিতে সবার কাছে, নিঃসন্দেহে আপনি জিতে আসবেন। এটা বলতে পারবো না, এটা আল্লাহ জানে। আমার চেষ্টা আমি করছি। আপনারা সবাই আশা করে আমাকে 2টা বছর আমি যেভাবে খাটছি সমিতির জন্য, একটা পয়সা কনভেন্স নেই না, কোনো কিছু খাওয়া দাওয়াও নেই না, আমি আমার নিজের জায়গাতে আসছি। এরপরে বড় সব দেখছে আমার কাজ করবো। এতে যদি আমাকে ভোট দেয় আলহামদুলিল্লাহ, দিলে কিছু করার নেই। দেখবে সবাই। নিশ্চয়ই, আপনি এত জনপ্রিয়, আপনার একটা ভি চিহ্ন দেখিয়ে দেন দর্শকদের উদ্দেশ্যে বিজয়ীর বেশে। ইনশাআল্লাহ আমরা বিজয়, আমাদের টিমও বিজয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যা কাবিলেন না কালবেন তাকাবেন তাকেন। মুফতি নায়িকা মুফতি এসছে। আমাদের